ছোট বউ, ওরে বড় বউ, কোথায় গেলে? শিগগিরই আসো। দেখো, আজকে কত বড় মাছ এনেছি। উফ, ছোট বউ, বড় বউ, আজকের মাছটা না দেখেও আমার শান্তি লাগলো, জানো। সুন্দর করে মাছটা ঝোল করবা তো, বেশ ভালো করে, একদম জিরা বাটা, আদা বাটা, লঙ্কা বাটা দিয়ে, বেগুন আর ডাঁটা দিয়ে এই মাছটা করবা। আর আমার জন্য না 2 পিস করকরা মাছ রাখবা তো, বেশ ভালো লাগে গরম ভাতে। মাছের তেল রেখো কিন্তু, আর সঙ্গে একটা কাঁচা লঙ্কা দিবা, আর অল্প পেঁয়াজ দিবা। ওহ, বলতে বলতে যেন আমার জিভে জল চলে আসছে। জানো তো বড় বউ, তুমি যে মাছের ঝোলটা করো বেশ ভালোই লাগে। আসলে ছোট বউয়ের তো এখনো সেরকম আর কি হাত হয়নি না রান্নার, তার জন্য ছোট বউ একটু আর কি রান্নায় কমজোরি। তবে আমি জানি তোমার সাথে থাকতে থাকতে ছোট বউও রান্নায় পারদর্শী হয়ে যাবে। আর এই যে নাও নাও, তাড়াতাড়ি করে নাও, মাছটার ব্যবস্থা করো। বাজারে এত ভিড় ছিল না, আর মাছ আলার আজকে বাবা সেই ভাব ছিল। আমি তাও অপেক্ষা করছিলাম কখন একটু মাছের দামটা কমবে, আমি টপ করে গিয়ে এই বড় মাছটা নিয়ে আসব। তুমি দেখো, খালি দেখো মাছটা দেখে তোমার জিভে জল চলে আসবে। ঠিক আছে, তোমরা দুজনে মিলে রান্নাবাড়ি করো কেমন। আমি এই যে চট করে স্নানটা সেরে আসি, তারপরে আর কি তুমি গরম গরম ভাত আর মাছ ভাজা দিবে, আমি মাছ ভাজা দিয়ে গরম গরম ভাত খাবো। কি বলো তুমি? ছোট বউ সারাক্ষণ শুধু ফাঁকিবাজি দিয়ে চলে। ও সংসারের কোনো কুটাও নাড়ায় না, সারাদিন শুধু মেকআপ করতেই ব্যস্ত। আর আমি এদিকে সংসারের ঘানি টানতে টানতে আমার একদম জীবনটা অতিষ্ঠ হয়ে গেল। তুমি চোখে দেখো না, তুমি শুধু আমার প্রশংসা করে করে তুমি হচ্ছে আমাকে দিয়ে দুনিয়ার কাজ করাও। আর ছোট বউকে বলো না কেন? ছোট বউ কি তোমার নতুন বউ, তার জন্য তুমি ছোট বউকে বলো না? আজকে ছোট বউকে বলো তো একটু মাছটা কাটুক। ছোট বউ মাছটা কাটুক, আমি রান্না করে দিই। দেখো তারপরে গিয়ে কার ঘাড়ে কটা মাথা আছে। তুমি তো শুধু বড় ছোট বউকে, আর ভালোবাসার সময় ছোট বউকে, আর কাজের সময় বড় বউকেই চোখে দেখো। বড় বউ ছাড়া তোমার কোনো গতি নেই। বিয়ে করার কি দরকার ছিল? দুইটা এমন বউ আছে, আবার আরেকটা বউ নিয়ে আসার কি দরকার? যেই বউ সারাক্ষণ শুধু মেকআপ করে বসে থাকে, কোনো কাজ নেই। আর আমি সকাল থেকে বাটনা বাটা, রান্না করা, কুপ সব কিছু আমার একার হাতে। আজকে তুমি ওকে বলো তো, ছোটকে বলো যে মাছটা কেটে দিতে, দেখি কেমন মাছ কাটে। মুখের বেলায় তো একদম 16 আনা, কাজের বেলায় তো অষ্টডম্বা। আর তুমিও হয়েছো তেমন, ঘরে একটা বউ থাকতে আরেকটা বিয়ে করে নিয়ে আসছো। আমাকে একটু শান্তি দিবা, যে না ছোট বউকে দিয়ে একটু কাজ করাই, তা না। সারাক্ষণ বড় বউ এটা করো, বড় বউ ওইটা করো, বড় বউ এই রান্নাটা পারে, বড় বউ ওই রান্নাটা পারে। আমাকে বেশ মানে সংসারের জালে তুমি আটকে রাখছো। আর ছোট বউ সারাদিন শুধু এই সাজা ওই সাজা এই করতে থাকে। আমার কি সকালরাত বলে কি? দিদি, কি হয়েছে গো? সারাক্ষণ শুধু আমার নামে আমার বরের কাছে বিষ ঢালো। তোমার যদি হিংসা লাগে তাহলে আমি কি করতে পারি বলো তো? তোমার যদি সাজার শখ থাকে তুমি সাজো না, তোমার হিংসা লাগছে সেটা বলো। সারাক্ষণ শুধু আমার কথা বলে বলে বলে, ছোট বউ এই করছে, ছোট বউ ওই করছে বলে বলে তুমি শুধু আমার বরের কানে বিষ দাও। আরে বাবা, আমি তো নতুন না, আমি কি করে বুঝবো? তুমি আমাকে মাছ কাটতে বলছো, আমি কি থুড়ি মাছ কাটতে পারি বলো তো? তুমি এরকম ভাবে আমার সাথে সারাক্ষণ কেন পা দিয়ে ঝগড়া করো? পায়ে পা দিয়ে কেন ঝগড়া করো বলো তো দিদি? আমি কি তোমার কোনো পাকা ধানে মই দিয়েছি? আর আমি আমার বরকে বলি, তোমারও বা কি দরকার ছিল দুইটা বিয়ে করে, দুইটা মানে ঘরে অশান্তি ডাকার? একটা বউ নিয়ে কি তুমি খুশি থাকতে পারো না?
বেশ তো ভালোই আছে তোমার বড় বউ, তাহলে আবার আমাকে কেন বিয়ে করতে গেছো? আমার এখন নতুন বিয়ে হয়েছে, আমি তো একটু সাজগোজ নিয়ে থাকবোই না, ওতে আবার ওনার সমস্যা হয়েছে। আর আমার মানে বড় সতীনের কথাও বলি, বাপ রে, এত হিংসা এত হিংসা! তোমার সাজার ইচ্ছা হলে তুমি সাজো না, আমাকে তুমি কেন টেনে কথা বলো গো দিদি? আমি তো বুঝি না। তোমার মাছ কাটা, তোমার রান্না করা আমার বরের খুব পছন্দ, আমার রান্না আমার বরের পছন্দ না। তাহলে আমি কি করতে পারি বলো তো? আমি কি জোর জবরদস্তি করে বলবো দাও রান্না করি, দাও রান্না করি? আমার বর তো বলেই দিল বড় বউয়ের রান্না অতুলনীয়, বড় বউয়ের রান্না এত ভালো, ছোট বউ রান্নাই করতে পারে না। তাহলে সেখানে আমি কি রান্না করব তুমি একটু বলবে? আমার রান্না যেহেতু খেতেই পারে না, আমি রান্না করে বেকার রান্নাগুলো নষ্ট করি। থামো তো থামো, বড় বউ ছোট বউ থামো, একটু শান্তি দাও তো। এই শুরু হয়ে গেল সকাল থেকে, ক্যাচর ম্যাচর ক্যাচর ম্যাচর শুরুই হয়ে গেল। তোমরা দুইজনে কি একটু শান্তিতে সংসার করতে পারো না গো? আমি এত কষ্ট করে বাজার থেকে মাছটা নিয়ে আসছি, কোথায় তোমরা দুজনে মিলে ঝটপট রান্না করে দিবে আমাকে, আমি আবার খেয়ে বেরোবো। তা না, তোমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাষণ দিচ্ছ। আর ভাষণ তো এটা না, এটা তো ঝগড়া। সকাল থেকেই শুরু হয়ে যায় ঝগড়া। তোমাদের দুই বউকে নিয়ে যে আমি কি করি আমি আর বুঝে উঠতে পারছি না। প্রত্যেক দিন এত ঝগড়া সংসারে, এত অশান্তি ভালো লাগে? আমারই সব থেকে বড় ভুল হয়েছে দুইটা বিয়ে করা। আমি যে কেন দুটা বিয়ে করতে গেলাম আমিই জানি। এই যে আমি মাছটা আনলাম, কোথায় এত বড় মাছ, এত সুন্দর মাছ দেখে ওরা নিজেরা নিজেরা রান্না করাতে ব্যস্ত হবে তা না, ওই যে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘন্টার পর ঘন্টা ঝগড়াই শুরু করছে। তোমরা ঝগড়া করতে থাকো, আমার আর খাওয়ার কাজ নেই, কারণ আমার ঝগড়াতেই পেট ভরে গেছে। আমি ভাবলাম আজকে একটু জুত করে মাছটা দিয়ে ভাত খাবো, সেটা তোমাদের জন্য আর হবে না বুঝতে পারছি। আমি চলে গেলে তারপরে তোমরা প্রাণ ভরে ঝগড়া করো। আপাতত আমাকে তো একটু রান্না করে দাও না গো, আমার তো কাজ আছে না? তোমাদের এই দুই বউয়ের পাল্লায় পড়লে সংসার তো আমার টাঙ্গে উঠবে, তখন তখন খাওয়াও জুটবে না, তারপরে বসে বসে তোমরা ঝগড়া করবে, বুঝলে তো? তোমাদের 203-এর মধ্যে একটুকু মিল নেই। অন্য জায়গায় গিয়ে দেখো সতীনরা কত মিল মিলাপ করে। হ্যাঁ গো, শুনছো? আজকে না আমার সাথে তুমি একটু বাপের বাড়িতে যাবে। অনেক দিন ধরে বাবা বলছিল তোমার কথা, যে জামাই আসছে না, জামাইকে নিয়ে একটু আমার বাড়ির থেকে ঘুরে যা। তো তুমি কিন্তু সন্ধ্যাবেলায় কাজের থেকে এসে আমার সাথে কিন্তু বাবার বাড়িতে যাবে, কেমন? আমি কিন্তু রেডি হয়ে থাকব। আমি আর অত কথা বলতে পারবো না, আমি যেন না দেখি তুমি এসেই ছোটর ঘরে গিয়ে গপ্প করতে বসেছো। আর তোমরা এত কি গল্প করো বলো তো? সারাক্ষণ যখনই গল্প করো দরজা বন্ধ করে শুধু ঘুজুর ঘুজুর ফুসুর ফুসুরি তোমাদের আওয়াজ শোনা যায়। এত গল্প তো আমার ভালো লাগে না। আমি সারাদিন কাজকর্ম করে মরি, আর তুমি ছোটর সাথে বসে বসে পীড়িত করো। এত কিসের পীড়িত গো? নতুন বউ, তার জন্য কি এত পীড়িত করতে লাগে? তুমি সন্ধ্যাবেলায় কিন্তু রেডি হয়ে থেকো, আমি কিন্তু বেশি দেরি করব না। তুমি আসলেই আমি তোমার সাথে আমার বাবার বাড়িতে যাব। কত দিন হয়ে গেল বাবার সাথে দেখাই হয় না। যবের থেকে তুমি ছোট বউকে ঘরে এনেছো, আমি তবের থেকে ঠিকঠাক মতন বাবার বাড়িতে যেতেও পারি না, কারণ ছোট বউকে রেখে গেলে আমার আবার কেমন যেন মনটা করে। ছোট বউ একা বাড়িতে থাকে তো আমার নামে কি না কি বলে তোমার কানে বিষ দেয়। বুঝছো দিদি? তুমিও পারো। কিসের আমার বর আজকে আমাকে নিয়ে বিকালবেলায় সিনেমা দেখতে যাবে, তোমার অত কিসের গো বাপের বাড়ি বাপের বাড়ি? এখন আমার নতুন বিয়ে হয়েছে, আমাকে সময় দিবে না তো কি তোমাকে সময় দিবে? তোমার সাথে
কত বছর হয়ে গেছে বলো তো। আর আমার তো কেবল এই 6 মাস হলো। আমাকে তো একটু সময় দিতেই হবে। আমি জানি না। হ্যাঁ গো, তুমি কিন্তু আমাকে সন্ধ্যাবেলায় সিনেমা দেখতে নিয়ে যাবে। আসার সময় আমরা কিন্তু ডিনার করে আসব। আর অত কি ওই বড় দিদির বাপের বাড়ি যাওয়ার কিছু নেই তো। ওখানে গেলেই দিদির বাবা মার জন্য কারি কারি জিনিসপত্র নিয়ে যাবে। তোমার টাকা শুধু শেষ করবে, বুঝলে? তার জন্য বাপের বাড়ি যাওয়ার কিছু নেই। তুমি আমাকে সিনেমা দেখতে নিয়ে যাবে। আমি কিন্তু রেডি হয়ে থাকবো। এক কথা বারে বারে আমার কিন্তু বলতে ভালো লাগে না। আর দিদিকে বলে দিও আমি সন্ধ্যাবেলায় সিনেমা দেখতে যাব। তুমি দিদির সাথে যেতে পারবে না, তুমি আমার সাথেই সিনেমা দেখতে যাবে। দিদির বাপের বাড়ি অন্য সময় যাবে। আর বিয়ে হয়েছে এত বছর, অত কিসের বাপের বাড়ি সারাক্ষণ? ছোট বউ বড় বউ একটু চুপ করো তো, একটু শান্তি দাও। সকাল থেকে পালা করে করে তোমরা ঝগড়া শুরু করো। এ বলে বাপের বাড়ি শ্বশুর বাড়ি নিয়ে যাবে আমাকে, আমার আবার ও বলে সিনেমা দেখতে নিয়ে যাব। এক কাজ করো, তোমরা দুজন মিলে হাত এত টানাটানি না করে আমাকে হাত করে নাও, তাহলে তোমাদের দুজনেই খুশি। যে যার যেখানে ইচ্ছে সেখানে নিয়ে যাবে। আমি কোথাও যাব না, আমি ঘরে বসে থাকবো। সারাদিন পরিশ্রম করি, আমি সন্ধ্যার পরে এসে কোথাও যাব না। আর তোমাদের দুই বউয়ের অশান্তির মধ্যে তো আমি নেই। তোমরা দুই বউ নিজেরা নিজেরাই অশান্তি মিটিয়ে নাও। রোজ রোজ এই একই ঝামেলার থেকে আমি একটু শান্তি চাই। তোমরা এক কাজ করো, যে যার মতন একা একা চলে যাও। ছোট বউ চলে যাও সিনেমা দেখতে, আর বড় বউয়ের বাপের বাড়ি চলে যাও। তাহলে আমি একটু রেস্ট পাবো, একটু শান্তিতে বাড়িতে থাকতে পারবো, বুঝলে? কানের সামনে প্যাচর প্যাচর করো না তো। তোমরা তোমাদের কাজকর্ম করো। তোমরা কাজকর্ম করা বাদ দিয়ে সারাদিন শুধু প্যাচর প্যাচরি করতে থাকো। বাড়িতে যতক্ষণ থাকি ততক্ষণই আমার তোমাদের অশান্তি সহ্য করতে হয়। কেন যে আমি দুইটা বিয়ে করলাম, হায় ভগবান, আমাকে এখান থেকে রক্ষা করো। কি ব্যাপার বড় বউ ছোট বউ, আমি কি দেখছি? ও মা, আজকে সূর্য কোন দিকে উঠলো গো? তোমরা দুইজন একসাথে বসে বাদাম খাচ্ছ আর সিনেমা দেখছো। সত্যি এ যেন এক অপূর্ব দৃশ্য। বাবা, দুই সতীনের এত মিল! আমার তো দেখে হজম হচ্ছে না। তাহলে কি রান্নাবাড়ি করছো নাকি করনি? হ্যাঁ বড় বউ ছোট বউ, আমাকে কি আজকেও না খেয়ে থাকতে হবে নাকি? তোমাদের কখন যে মিল আবার কখন যে ঝগড়া শুরু হয়ে যায় বুঝি না। নাকি আমাকে দেখলেই তোমাদের ঝগড়াঝাটিটা বেশি শুরু হয়ে যায়? এই তো, এখন তো তোমরা দিব্যি মিলমিলাপ করে সিনেমা দেখছো, আবার হচ্ছে বাদাম ভাজা খাচ্ছো। আর একটু পরেই আবার আমাকে নিয়ে তোমাদের টানা হেঁচড়া শুরু হয়ে যাবে। তোমাদের সত্যি নাটক দেখে আমি অবাক হয়ে যাই। গো, তোমাকে যেটা বলছিলাম, তুমি চলে আসছো, ভালো হয়েছে। আজকে তো বাপের বাড়ি যাওয়া হলো না। আজকে রাতটা কিন্তু আমার সাথেই তুমি ঘুমাবে, বুঝলে তো? আমার সাথেই আজকে ঘুমাবে। আজকে ছোটর ঘরে যাবে না। কারণ আজকে তোমার সাথে আমার অনেক গল্প আছে। আমার তোমার সাথে সারা রাত জেগে গল্প করতে হবে। বাপের বাড়ি তো নিয়ে গেলে না, তাই ভাবলাম যে আজকে সপ্তাহে যেহেতু একদিন তুমি ছোটর ঘরে থাকো, একদিন আমার ঘরে থাকো, আজকে না হয় আমার ঘরেই তুমি একদিন বেশি থাকলে। আমার অনেক ইচ্ছে করছে, বুঝছো তো? তো তার জন্য আর কি তুমি ছোটকে বলে দিও, ছোট আজকে আমার ঘরেই আর কি ও থাকবে, বুঝলি তো? কিছু মনে করিস না, হ্যাঁ? কি বলছো দিদি তুমি? এটা কি করে হয়? আজকে তো আমার ঘরে থাকার ডেট আমার বরে। না না, এটা তো সম্ভবই না। তুমি আবার অশান্তি শুরু করে দিলে। সবে মাত্র বরটা ঘরে এলো আর তুমি ওই যে মনে মনে ছক কষে নিলে না? এই জন্যই তুমি এত মিষ্টি মিষ্টি কথা বলছো।
না, এটা তো হবেই না। কালকেই তো তোমার ঘরে ছিল, আজকে আমার ঘরেই থাকবে আমার বর। আমি কত আশা করে বসে আছি আমার বর আসবে, আর তুমি আজকে আমার ঘরেই থাকার জন্য আমার বরকে বলছো। না, এটা হয় না। যেটা সিস্টেম সিস্টেম। তুমি কি কালকে তোমার ঘরে ছিল, আজকে আমার ঘরে থাকবে, আবার কালকে তোমার ঘরে থাকবে। এটা কিরকম করে হয় গো দিদি? তুমি বড় বলে সবসময় তুমি জোর খাটাবে, সেটা তো ঠিক না। এটা তো ভুল না। এটা করলে কিন্তু কেমন করে হবে বলো তো? তাহলে তো তোমার সাথে আমার সাথে কোনোদিনই মিল মেলাপ হবে না। বুঝো না কেন দিদি? এই আবার শুরু হয়ে গেল ছোট বউ বড় বউ। আমি কোথাও থাকবো না, আমি বসার ঘরেই শুয়ে পড়বো। তোমরা যে যার মতন ঝগড়াঝাটি করো, আমার আর সহ্য হয় না। এতক্ষণ তো তোমরা দিব্যি বসে বসে সিনেমা দেখছিলা আর বাদাম ভাজা খাচ্ছিলা, এখন আমাকে দেখে তোমাদের আবার শুরু হয়ে গেছে। কত সমস্যা গো! তাহলে বলো না আমি বাড়িতেই আসবো না, ওটাই ভালো। তোমরা নিজেরা নিজেরা মিল করো। যেই আমাকে দেখো আবার শুরু হয়ে গেল। আমি কারোর ঘরেই থাকবো না, আমি শোয়ার ঘরেই বসার ঘরেই আজকে ঘুমিয়ে পড়বো। বুঝছো তো? তোমাদের এত সমস্যা আমি যে কি করে মিটাই আমি বুঝেই পাই না। কি যে জ্বালায় পড়ছি। সকালবেলায় কাজে যাওয়ার আগে একবার ঝগড়া, আবার কাজের থেকে আসার পরে একবার ঝগড়া। আমার যদি জানা থাকতো তাহলে আমি ভুলেও দুটো বিয়ে কোনোদিনও করতাম না। কি জ্বালায় পড়ে আছি দুই